চালতার সময় চালতার আচার না খেলে তো ভালো লাগে না, তাই না বন্ধুরা? তো এই জন্য আজকে চালতার আচার তৈরি করার জন্য চলে আসলাম। আর এই যে চালটা সুন্দরভাবে কেটে ধুয়ে তারপর আপনারা সেদ্ধ করে নিয়েছে, সেদ্ধ করে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। যাদের প্রেশার আছে, হাই প্রেশার, এরা খেলেও কিন্তু ভালো লাগবে। ওই যে দেখেন এতটুকুই সেদ্ধ হয়েছে। এই যে এখন সেদ্ধ করার পরে পানি ঝরানো শেষ। এদিকে আমি পাঁচফোড়নটা আপনার এই যে ভেজে নিলাম, এখন গুঁড়ো করব। পাঁচফোড়নটাও গুঁড়ো করব। আর এইগুলো আপনার শিলপাটা দিয়ে আপনার আমরা ছেঁচা বলি, থেতো করে নেব। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এই যে আমার সে পাঁচফোড়নগুলো আমি শিলপাটায় আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে খুবই ভালো লাগবে। এই যে আমরা তেজপাতা, শুকনা লঙ্কা, রসুন কুচি আমরা ছেঁচে দিয়েছি। আর মাটির চুলায় আমরা আচারটা তৈরি করব, স্বাদের জন্য ভালো ফ্লেভার আসবে। একটু গরম মশলা এগুলো দেয়া হচ্ছে। শীতের সময় আচার না বানালে তো ভালো লাগবে না। এবার দেখেন নামিয়ে ফেলবো চালতার আচার। মশলাপাতি সব কিছু দেওয়া শেষ। অনেক আচার বানানো হচ্ছে আমাদের আজকে, বড় এক কড়াই। এই দেখেন আমরা কি ভাজি, পপকর্ন ভাজি। আব্বু খাবা? এই যে কি বাজে, আম্মু কি বাজে? আমরা নতুন চুলায় এই যে বাদাম ভাজি করলাম, রান্না করলাম। এই সব ছিটে যাচ্ছে।